maybe we'll hold this up. দুষ্প্রাপ্য খনিজের সরবরাহে চায়নার বিধিনিষেধ মোকাবিলায় চুক্তি করল আমেরিকা ও অস্ট্রেলিয়া। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে চুক্তিতে সই করেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। ডোনাল্ড ট্রাম্প জানান, এই চুক্তি নিয়ে গত 4 থেকে 5 মাস ধরে আলোচনা চলছিল। চুক্তির আওতায় দুষ্প্রাপ্য খনিজের সরবরাহ বাড়াতে আগামী 6 মাসে প্রায় $100 কোটি বিনিয়োগ করবে আমেরিকা ও অস্ট্রেলিয়া। অ্যান্থনি অ্যালবানিজ জানান, এই উদ্যোগের আওতায় $8.5 বিলিয়ন প্রকল্প বাস্তবায়নের পথ খুলবে। এই চুক্তি দুই দেশের অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি। এই বিনিয়োগের মাধ্যমে অস্ট্রেলিয়ায় নতুন প্রক্রিয়াকরণ স্থাপনা নির্মাণ, গাড়ি, বিমানের ইঞ্জিন, সামরিক রাডার সহ নানা প্রযুক্তি পণ্যে ব্যবহৃত দুষ্প্রাপ্য খনিজ সম্পদের সবচেয়ে বড় মজুত রয়েছে চায়নায়। বিশ্বের প্রায় 70% দুষ্প্রাপ্য খনিজের আহরণ এবং 90% প্রক্রিয়াকরণ নিয়ন্ত্রণ করে চায়না। সম্প্রতি এই দুষ্প্রাপ্য খনিজের রপ্তানিতে নিয়ন্ত্রণ বাড়িয়েছে দেশটি, যাতে বৈশ্বিক সরবরাহে সংকট দেখা দেয়। এতে চাপে পড়ে আমেরিকার শিল্প খাত। এদিকে অস্ট্রেলিয়াতেও উল্লেখযোগ্য পরিমাণ খনিজ সম্পদ রয়েছে। আমেরিকা ও ব্রিটেনের মতো মিত্র দেশগুলোর কাছে দুষ্প্রাপ্য খনিজের মজুতের অংশীদারিত্ব বিক্রি করতে চায় অস্ট্রেলিয়া। এর মাধ্যমে চায়নার উপর নির্ভরতা কমাতে চায় পশ্চিমা দেশগুলো। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।